ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে কিন্তু আজকে একটা এক্সপেক্টেড আমি কি করেছি কাট অফ নিয়েছি, যেহেতু তোমাদের এক্সামটা শেষ হয়ে গেল। তো এক্সামের শেষ পর্যন্ত দেখলাম যে এক্সামের কোশ্চেন লেভেল কীরকম, তার আগে আমি একটা ভিডিও করেছি, বাট এইবারও একটা ভিডিও নিয়ে আসলাম যে কি হ্যাঁ কোশ্চেনের লেভেল কীরকম ছিল বলা যেতে পারে। যে কি হ্যাঁ শেষ পর্যন্ত এক্সামটা দেখলাম, তারপরে একটা অনুমান করলাম আবার যে কি হ্যাঁ এই কাট অফটা, বাট আমি যে কাট অফটা আগেও দিয়েছি ঠিক তবুও একবার এটা দেখে নাও যে এখানে কিন্তু ফিজিক্যাল কাট অফটাও আমি অবশ্যই বলবো যে ফিজিক্যালে তোমরা ডাক পাবে কি পাবে না, মাঠের জন্য ডাক পাবে কি পাবে না, তার জন্য কিন্তু আমি এখানে অবশ্যই বলবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এই যে কাট অফটা যেটা বলছি, অনেক রকম বলছে যে বিশাল হাই কাট অফ যাবে, একদমই কিন্তু এরকম না। তোমরা যদি একবার ভেবে দেখো, এর আগের বার যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু মানে একটা বয়সের ছাড় দেওয়া ছিল, তো তখন কিন্তু বেশ ভালো যারা ছিল তারাও কিন্তু এই পরীক্ষাতে ঝাঁপিয়ে পড়েছিল। এবার হতে পারে যে কোশ্চেনটা বলা যায় না কি খুবই সহজ, বলা যেতে পারে যে ইজি টু মডারেট, ঠিক আছে, মানে হার্ড সেরকম ভাবে হয়নি, বাট ওই যে এক্সাম হলে গিয়ে এক্সামের যে কোশ্চেন অ্যাটেন্ড করা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, সব কিছু দেখে বলা যায় যে কোশ্চেন মোটামুটি ইজি টু মডারেট ছিল, ঠিক আছে। তো তার উপরে বেসিস করে কিন্তু আমি একটা কাট অফ নিয়ে এসেছি, সেই কাট অফটা তোমরা দেখবে। আর আমি কিন্তু লাস্টে কিন্তু ফিজিক্যালে কত কাট অফ হবে, তোমরা মাঠে ডাক পাবে কি পাবে না তার কাট অফটাও বলবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখবে, এবং এইটাই আশা করি আমি যেভাবে করেছি, যেভাবে অনেক বিচার বিবেচনা করার পর করেছি, আশা করি এইরকমই থাকবে, ঠিক আছে। একটু হতে পারে এদিক ওদিক, বাট এইরকমই কিন্তু থাকবে। তোমাদের এইরকম যারা আছো তারা কিন্তু একদম ভালো জায়গায় আছো। তো চলো আমি কাট অফটা নিয়ে আজকে একটু আলোচনা করি। দেখো, সর্বপ্রথম কাট অফটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম হবে তার কাট অফ নিয়ে আমি আলোচনা করছি। দেখো, একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট। জেনারেল ডিস্ট্রিক্ট যাদের আছে তারা কিন্তু 100 থেকে 105-এর মধ্যেই তোমাদের নাম্বারটা আসছে, তাহলে ভালো জায়গায় আছো তোমরা। যে যতই বলুক না কেন যে আমি এতটা অ্যাটেন্ড করে এসেছি, তোমার যদি এই নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু, এটা মেলের পক্ষে, এটা ফিমেলদের পক্ষে, ঠিক আছে। তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে এই ছেলেদের যেটা আর মেয়েদের হচ্ছে এটা, কিন্তু আমি একটা এক্সপেক্টেড করেছি, ঠিক আছে, সমস্ত কিছু ঘাঁটাঘুঁটির পর। আর যারা জেনারেলের বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাদের যদি এই নাম্বারটা থাকে, দেখে নাও নাম্বারটা ভালো করে 85 to 90, তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু মানে তৈরি থাকো সব কিছুর জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে 75 to 85। আর জেনারেল নকশাল যে এরিয়াটা আছে সেটা কিন্তু 80 থেকে 90 এর ভিতরেই কিন্তু ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল কাট অফ। এটা কিন্তু আমি ফাইনাল কাট অফ বলছি, ঠিক আছে, এটা ফাইনাল কাট অফ, ঠিক আছে। আর যারা ফিমেল আছো তাদের জন্য কিন্তু 85 থেকে 90, বুঝে গেছে। ইডাব্লিউএস এর জন্য আমি যদি করে থাকি, ইডাব্লিউএস এর যদি আমি মেল যারা ছেলেদের পক্ষে যদি বলি জেনারেল ডিস্ট্রিক্ট, তাদের কিন্তু 80 থেকে 88 আসবে, আশা করি এর থেকে বেশি যাবে না, ঠিক আছে। আর মেয়েদের জন্য বলি তাহলে এটা 75 থেকে 80। আর ইডাব্লিউএস যদি আমি বর্ডার ডিস্ট্রিক্ট বলি তাহলে এটা কিন্তু 45 থেকে 75, বুঝে গেছে, সরি 45 থেকে 55 এই লেভেলেই থাকবে, ঠিক আছে। আর এখানে কিন্তু মেয়েদের সেই ওই রকমই থাকবে, একটু কাছাকাছি। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট ওবিসি হচ্ছে, ওবিসি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, বাট ওবিসি অনেক আছে, ঠিক আছে। তারপরে যদি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট বলা যায়, তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু 90 থেকে 95 নাম্বার কিন্তু অবশ্যই তোমার যদি থাকে, তুমি একটা ভালো জোনে আছো, ঠিক আছে। আর ফিমেলদের জন্য এটা হচ্ছে 85 থেকে 90। অনেকে বুঝতে পারবে না, ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। আর লাস্টে কিন্তু ফিজিক্যালের কাট অফটাও বলবো। দেখো, এটা হচ্ছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট। এটা যদি তুমি 70 থেকে 80 পেয়ে থাকো তাহলে কিন্তু বিশাল ভালো জোনে আছো, একদম বলা যেতে পারে তুমি কাট অফের মধ্যে চলে আসার মতো একটা জায়গায় আছে। আর ফিমেলদের জন্য এইটা। চলো, আর ওবিসি যদি নকশাল এরিয়া যাই, নকশাল এরিয়াতে দেখছি যে বেশ ভালোই কাট অফ যাচ্ছে, ঠিক আছে। ওটা 70 থেকে আমি 80 রেখেছি, আর মেয়েদের জন্য কিন্তু 75 থেকে 85 রেখেছি, বেশ ভালোই ওখানে নকশাল আমি দেখলাম এরপরেও যখন দেখেছি। এবং এসসিতে যদি যাই, এসসিতে জেনারেল ডিস্ট্রিক্টে দেখবে 85 থেকে জেনারেল, যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে তাদের 85 থেকে যদি 90 থাকে তারা তোমরা একটা সেফ জোনে আছো, ঠিক আছে। আর ফিমেলদের জন্য 80 থেকে 90, তাহলে ভালো রকম সেফ জোনে আছো। আর যদি আমি এসসির বর্ডার ডিস্ট্রিক্টে যদি বলি, যেসব বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে এসসির আন্ডারে, সেগুলো কিন্তু তোমার যদি 80 থেকে এই 70 থেকে 80 মতো পেয়ে বসে আছো, তার মানে কিন্তু ভালো নাম্বার পেয়ে বসে আছো, তৈরি হয়ে যাও সমস্ত কিছুর জন্য, তৈরি হয়ে যাও, ঠিক আছে। আর এটা হয়ে গেল 70 থেকে 80, ফিমেলদের পক্ষেও কিন্তু তাই। আর এসসি যদি আমি বলি নকশাল এরিয়ার জন্য দেখো 65 থেকে 75 মেলদের জন্য, ফিমেলদের জন্য কিন্তু এটা মাত্র 45 থেকে 55, ঠিক আছে। এটা তুললে মোটামুটি
অনেকটাই কভার হয়ে যাবে। চলো এবার এসটি লাস্টে এসটি কিন্তু ম্যাক্সিমাম লেভেলের কাট অফ যাচ্ছে। এর আগের বার দেখেছি, জানি না এবার কি হবে, বাট ওই আমি আগের বার এবং পরীক্ষার কোশ্চেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে আমি যেটুকুটা বুঝতে পেরেছি, এসসি এসটি যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে তাদের যদি নাম্বার 95 থেকে 100 থাকে, ভালো রকম জোনে আছো। আর মেয়েদের পক্ষেও সেই রকমই, মেয়েরা বেশ ভালো পারফর্ম করছে এই এসটি নকশাল এরিয়া বা বর্ডার ডিস্ট্রিক্টে। দেখো এখানে ছেলেদের পক্ষে এসটি বর্ডার ডিস্ট্রিক্টে 75 থেকে 85 পেলে হয়ে যাবে, সেখানে আবার মেয়েদের পক্ষে মোটামুটি 80 থেকে 85 নাম্বার পেতে হবে। বোঝা গেছে কিরকম কম্পিটিশন। আর এখানে যে নকশাল এরিয়া আছে তাদের জন্য কিন্তু আমি এটা মোটামুটি 80 থেকে 90 রেখেছি। আর ফিমেলদের জন্য কিন্তু নকশাল এরিয়া আমি পাইনি আর আগেরবারে, তো ওটাকেই আমি করিনি। এবার বড় প্রশ্ন আসে যে আশা করি তোমরা কিন্তু এটা দেখে নিয়েছো, এটা দেখে নাও ভালো করে, এটার ভালো করে দরকার স্ক্রিনশট নাও, দরকার রাখো তোমাদের কাছে। আমি আশা করি এর ওপরে কাট অফটা থাকবে, এর হতেও পারে একটু 19-20, ঠিক আছে, বাট এই কাট অফটা থাকার সম্ভাবনা কিন্তু প্রচুর। আর এই কাট অফ ধরেই কিন্তু তোমরা এগোবে। এরপরে আসছে স্যার আমাদের এবার কি ফিজিক্যালের কাট অফ, যে ফিজিক্যালে আমি ডাক পাবো কি পাবো না, ফিজিক্যালে আমরা ডাক পাবো কি ডাক পাবো না, ঠিক আছে, ফিজিক্যাল বা মাঠে আমরা ডাক পাবো কি পাবো না। দেখো মাঠেরটা ভালো করে বুঝে নাও। দেখো ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে আমার নম্বরটা আছে, এইখানে নম্বর, এই সব নম্বরগুলো যেগুলো আছে, এই নম্বরটা যদি তুমি ধরে নাও, এই নম্বরটা ধরে নাও, আমি এখানে একটু বুঝে দিচ্ছি ব্যাপারটা। যদি আমার 100 থেকে 105 ধরি জেনারেলে, এটা এখান থেকে তুমি 25 থেকে 30 মতো কমিয়ে দাও, 25 থেকে 30, তার মানে আমি যদি ধরে নিতে ধরো কাছাকাছি 75 থেকে ওই ধরে নাও যে 80, যদি 75 থেকে মোটামুটি 80 যদি তোমার নাম্বার থাকে, তুমি কিন্তু মাঠে ডাক পাবে। পরবর্তী দিনে কি হবে আমার দেখে লাভ নেই, কিন্তু মাঠে তো যেতে পারবো। সেই মাঠে অনেকেই কিন্তু বাদ চলে, ভালো ভালো অনেকে আছে, ভালো ভালো ছেলে হয়তো কোনো পরীক্ষা দিতে পারছি না, এটাই দিতে পারছি, চল যাই দেখি, অথচ তার হাইটে হবে না, অথচ তার প্রবলেম থাকতে পারে, তো ওইখানেও অনেক ভালো ভালো নাম্বার কেটে যায়। অনেকে বলে যে ফাইনাল কাটাও প্রচুর যাবে, বাট তুমি মিলিয়ে নিও আমার কথাগুলো, দেখে নিবে। তো আমরা কি করলাম যে যার যেটা নাম্বার আছে 25 থেকে 30 মতো কমিয়ে দেবে। আমি যদি আর একটা উদাহরণস্বরূপ আমি যদি নিয়ে নিই, ধরো আমাদের এসসি ধরে নাও যে কি এই যে বর্ডার ডিস্ট্রিক্ট ধরো 85 থেকে 90, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 25 মতো করে মোটামুটি কমিয়ে দিই, তাহলে কিন্তু এটা যাবে আমার কত 60 থেকে ধরে নাও যে মোটামুটি 75, মোটামুটি 60 থেকে 75 যদি তোমার নাম্বার আসছে, তাহলে কিন্তু তুমি মাঠে ডাক পাবে। তো এটা আমি ধরে নিলাম যে একটার পর একটা যার যার যেটা আছে তুমি মোটামুটি 30 থেকে 25 থেকে 30 বা 35ও বলে দাও, তাও কিন্তু 30-35 মানে এইরকম বলা যায় যে 25-30 মতো কমালে কিন্তু ওই রকম লেভেলেই কিন্তু কাট অফটা ফিজিক্যালের কাট অফ আসে। তাহলে ফিজিক্যালের কাট অফ, জেনারেল, এটা ফাইনাল কাট অফ। অনেকে এটা বুঝতে চায় না যে ফাইনাল কাট অফে অনেকে আছে যারা যাবেই না অত দূর, কারণ তারা অনেকেই আছে যারা মাঠে বাদ চলে যাবে, অনেকে নকনি আছে, অনেক রকমের প্রবলেম আছে, তারা অনেক আছে যারা বাদ চলে যাবে। তো সেইখানে গিয়ে কাট অফটা আস্তে আস্তে সেই লেভেলে একটু মানে হার যে পার্সেন্টেজ হিসেবে আস্তে আস্তে কমতে শুরু করে, এবার কমতে শুরু করবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি এই হচ্ছে ব্যাপার। তো বাড়বে, কাট অফটা বাড়বে অ্যাকচুয়ালি ওই লেভেল যেতে যেতে, কিন্তু পার্সেন্ট মানে অনেকটাই ভালো ছেলেগুলো কেটে যাবে, বুঝতে পেরেছো তো। তো ব্যাপারটা হচ্ছে এই হলো কাট অফ। তোমাদের সমস্ত পরীক্ষার বেসিস, সমস্ত যেহেতু পরীক্ষা হলো এসএসসি জিডি, তার বেসিসে কিন্তু আমি কাট অফটা নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাট অফটা দেখে তোমাদের একটু হলেও কিন্তু ধারণা ক্লিয়ার হয়েছে। তো বাস এতটুকুই। এবার পর কি করতে হবে, আগামী যে পরীক্ষাগুলো আছে তার জন্য তৈরি হতে হবে, তার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। এটা যা হয়েছে তার জন্য মাঠের জন্য কিন্তু সবাই তৈরি হয়ে নাও। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।